আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। বাংলাদেশে গ্রীষ্মকালের তাল দিয়ে বানানো যে কোনো খাবারই খুবই জনপ্রিয়। এই তালের রস দিয়ে বাঙালিরা বিভিন্ন ধরনের পিঠাপুলি, পায়েস, বড়া, সন্দেশ, নানা রকম মিষ্টি বানিয়ে খেতে ভীষণ পছন্দ করে। আর তালের রসের অনেক উপকারিতাও আছে, যেমন পানি শূন্যতা রোধ করে, ক্লান্তি দূর করে, হাড় ও দাঁতের সুরক্ষায় কাজে লাগে। তাছাড়া হজম শক্তি বৃদ্ধি ছাড়াও আরও অনেক উপকারিতা আছে। অনেকেই তালের কাঠ থেকে সঠিকভাবে রস বের করতে পারে না, আবার রস বের করতে পারলেও অনেকটা তেতো হয়। তাই আমি আজকে তালের কাঠ থেকে কিভাবে তেতো ভাব ছাড়াই রস বের করা যায় তাই দেখাবো। অনেকেই দেখেছি পানির সাহায্যে তালের রস বের করে থাকে, যা ভুলেও করবেন না কখনো, তাহলে কিন্তু তালের রসের আসল স্বাদটাই পাবেন না। তো চলুন আমি প্রসেসগুলো একে একে দেখিয়ে দিই। আর পুরো প্রসেসটা দেখতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখবেন। প্রথমে আমি তালের খোসাগুলো ছিলে কাঠগুলো আলাদা করে নিচ্ছি। এবার অনেকটা সময় নিয়ে কাঠগুলো চেপে চেপে নরম করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। যতটা সম্ভব চেপে চেপে নরম হয়ে এলে একটা সময় দেখবেন রস হাতেই উঠে আসছে। তো অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। স্ট্রেনারটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন আমি স্ট্রেনারের সাহায্যে রসগুলো প্রতিটা কাঠ থেকে বের করে নেব। আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন কত সুন্দরভাবে ইজিলি রস বের হয়ে যাচ্ছে। আর তাল থেকে রস বের করতে পারাই শেষ কাজ না, আরও একটা প্রসেস কিন্তু রয়েছে। কিন্তু প্রসেসটা দেখানোর আগে আপনাদের আগে একটু দেখিয়ে নিই কতটা সুন্দরভাবে রস বের হয়ে এসেছে। আর একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, সেটা হলো তালের রসে কিন্তু সুতার মতো তালের পাল্পের কিছু অংশ থাকে। পিঠা, সন্দেশ, হালুয়া, কেক যাই বানানো হোক না কেন, এই সুতার মতো তালের পাল্পের অংশগুলো থেকে গেলে কিন্তু খাওয়ার সময় খুবই বিরক্ত লাগে। তাই আমি একটি পরিষ্কার কাঁচি নিয়েছি। এই পরিষ্কার কাঁচের মাধ্যমে তালের রস থেকে সুতার মতো অংশগুলো উঠিয়ে নেব ভালো মতো। হয়তো আমি ভালোভাবে বুঝিয়ে বলতে পারছি না, তবে ভিডিওটি দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সবাই। বেশ কিছুক্ষণ এরকম করলেই তালের সুতার মতো অংশগুলো উঠে আসবে। আর যখন দেখতে পাবেন কাঁচিতে সুতার মতো অংশগুলো আর উঠে আসছে না, তার মানে রস একদম পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাঁচিতে অনেকগুলো সুতার মতো অংশ উঠে এসেছে। এবার আপনি আপনার পছন্দ মতো পিঠা, পায়েস, সন্দেশ বানিয়ে ফেলুন। আর আপনারা চাইলে তাল বেশি করে এনে এভাবে প্রসেসিং করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছরই কিছু না কিছু বানিয়ে খেতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যেহেতু এখন তালের সিজন চলছে, প্রতিটা বাসায় তাল দিয়ে কিছু না কিছু বানানো হচ্ছে। আশা করি তাদের জন্য আমার ভিডিওটা খুব উপকারে আসবে। তো সবাই কমেন্ট সেকশনে জানাবেন আজকের এই টিপসটা আপনাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।